আমরা তো ঘুমোই। আর কোরআন শরীফ হলেও তিলাওয়াত করার একটা মাপ আছে, হিসাব আছে। একজন লোক ধরুন ঘুম যাচ্ছে, কোরআন শরীফ বলে আপনি এমন জোরে জোরে পড়বেন তার ঘুমের অসুবিধে না হয়। একজন লোক ধরুন নামাজ পড়ছে, কোরআন শরীফ বলে আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়বেন তার নামাজের ব্যাঘাত না হয়। সাহাবারা মানা করে, শোনে না তো, যুবক সাহাবাদের কথা শোনে না। সাহাবারা দলবল মিলে এসে আল্লাহ রসুলের কাছে ওনার সম্বন্ধে ওনার নামের ঠিকানি অভিযোগ করলেন, নালিশ করলেন, ইয়া রসুল আল্লাহ আপনি মানা করে দেন, তো আমাদের কথা শোনে না। আপনি আপনার ওই যুবক ছেলে আব্দুল্লাহকে মানা করে দেন, ও যেন কোরআন শরীফ যেন অত জোরে যেন না পড়ে, ওকে একটু কোরআন পাক তেলাওয়াত করতে অত জোরে পড়তে মানা করো। এই কথাটা শোনা মাত্রই আল্লাহ রসুল কিন্তু কেঁদে ফেলেছিলেন। নবী পাক ঝরঝর করে কেঁদে ফেলেছেন, বললেন বাবা ও আমার সাহাবায়ে কেরামরা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে আমার আব্দুল্লাহকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো না। তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার বস্ত্রটাও আনতে পারেনি। ইমানের কলেমা পড়ার জন্য ওর অনেক অত্যাচার জুলুম হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে না হয়নি? ওর মনে দুঃখ কষ্ট আছে না না? ও এখন কোরআন পাক তেলাওয়াত করছে, মনের দুঃখগুলো মুছে যাচ্ছে, ওর কলবে অন্তরে আল্লাহ পাকের মোহাব্বত এসে জমা হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন পাক আল্লাহ এমন নিয়ামত। আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে আমার যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তেলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী পাক একটু ধমক দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম একটু মনে কষ্ট পেয়েছে, কিন্তু বলতে পারেননি, নবীর সামনে বলতে পারেননি, কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, মনে মনে চিন্তা করলেন সাহাবারা আমরা এতদিন ধরে রয়েছি আর 2 দিন মুসলমান হয়ে ওর একবার সম্মান এত বেশি হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন, ডাকলেন বাবারা ও আমার সাহাবায়ে কেরামরা, কারোর সংসারে বাপও নেই মাও নেই, 2 ভাই, ছোট ভাই যে একটা কিছু ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্যটাকে তাকে সংসার থেকে বের করে দেওয়া, সংসার থেকে তাকে বার করে দেওয়া না। ছোট ভাই যে যাবে তার ত্রুটি থাকলেও তাকে মানিয়ে নিতে হয় না, হয়নি? ও আমার সাহাবায়ে কেরামরা, আমি আল্লাহ নবী হয়ে বলছি বাবা তোমাদের ছোট ভাই মানিয়ে দাও। আল্লাহ নবী বলার সাথে সাথে মদিনার মসজিদে নববী শরীফে কান্না রোল উঠে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা যুবক সাহাবা হযরতে আব্দুল্লাহকে সবাই বুকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ নবী ওর হুকুম হলো জিহাদে। আল্লাহ নবী চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, জিহাদের সামান অস্ত্রপাতি কিনতে হবে, সবাই কিছু সাহায্য করে, সবাই কিছু দেন বাবা। সাহাবায়ে কেরামরা ওই চাদর মোবারকে সাহায্য দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসহায়, আমি তো নিরাশ্রয়, আমার তো কিছু নাই, সবাই দিচ্ছে আমি দেখছি, আমি তো কিছু দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহাদের হুকুম হয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবাদের নিয়ে যাবেন, নামের লিস্ট করছেন। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। আল্লাহ নবী না তোমার যাওয়া হবে না, তোমাকে নিয়ে যাব না, তুমি মুসলমান হয়েছো,
তুমি আমার সঙ্গে যখন যুদ্ধের ময়দানে যাবে, তোমার আত্মীয় স্বজনরা অনেকে মক্কা শরীফে কাফেররা আসবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে। তোমাকে মুসলমানদের ভিতরে ইসলামের দলের মধ্যে দেখতে পেলে তোমার আত্মীয় স্বজনদের রাগ হবে না খুশি হবে? রাগ হবে। দুজনকে দু জায়গায়, দুজনকে দু জায়গায় বুঝলেন না? আল্লাহ নেই বলে তোমাকে নিয়ে যাব না, তো তোমার উপরে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে যুদ্ধের ময়দানে দেখলে তাদের রাগ হবে না খুশি হবে? তোমাকে কি মেরে ফেলতে পারে, তারা দুঃখ পাবে না খুশি হবে? আর এই অবস্থার মধ্যে তোমার লাশটাকে যদি হাইজ্যাক করে নিয়ে চলে যায়, ইসলামের অসম্মান হবে। আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে যাব না। আমি যাবো, জওয়ান তো, আমি যাব। আল্লাহ নবী নিয়ে যাবেন, ও বলে আমি যাব। আল্লাহ পাকের হুকুম, কাঁদতে লাগলে কেঁদে কেঁদে জ্বর এসে গেল, এত জ্বর হয়ে গেল, বেহুশ জ্বরে। আল্লাহ নবী সাহাবাদের যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে দুজন সাহাবাকে রেখে দিলে, বাবা আপনারা দুজন থাকেন ও সেবা যত্ন করার জন্য। ওকে ডাক্তার পানি দেখাবেন, ওষুধ পানি খাওয়াবেন, ওর সেবা যত্ন করবেন, দুজনকে রেখে দিলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহ নবী যুবক সাহাবার খোঁজ খবর সেখান থেকে দিতে লাগলাম, সে সাহাবাটা কেমন আছে, জ্বরটা কমেছে, ওকে কিছু খাওয়াতে পারতো, কিছু খাচ্ছে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ জ্বর কমেনি, খাওয়াতেও পাচ্ছে, ওর কোনো হোঁশও নেই, বেহুশ। কদিন হয়ে গেল হুজুর কিচ্ছু খাচ্ছে না। আমাদের চিন্তা হচ্ছে মারা যাবে নাকি? একটা মানুষ যদি যত কঠিন অসুখী হোক, তার খাওয়া যদি ঠিক থাকে, মনে চিন্তা হয় কি বাঁচবে না মরে যাবে। যত শরীর স্বাস্থ্য ভালো থাক, খাওয়া যদি বন্ধ হয়ে যায়, বাঁচবে না মরবে, আশা কি? সাহাবারা বলছে, হুজুর কিছু খাচ্ছে না তো, জ্বরও কমেনি, কোন হোঁশও নেই, আমাদের চিন্তা হচ্ছে মারা যাবে। হঠাৎ করে খবর হয়ে গেল আল্লাহ নবীর দরবারে, হুজুর আপনার সেই যুবক সাহাবাটা মারা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন, বলে বাবা আমার যুবক সাহাবাটা মারা গেল, আল্লাহ পাক আমার যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। একটা যুবক সাহাবা, যুবক ছেলে আপনার পাশে দাঁড়ালে পরে মনের সাহসটা বাড়ে না কমে? আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে মদিনা শরীফে এসে সাহাবাদের হুকুম করলে, বাবারা আপনাদের ভাইয়ের লাশ গোসল দিয়ে সুন্দর কাফন করে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। যদি বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে আসলেন। মাগরিবের আযান হয়ে, মাগরিবের নামাজের পর আল্লাহ নবী যুবক সাহাবা আব্দুল্লাহ জানাজার ইমাম হয়ে গেলেন। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের হুকুম করলে, বাবারা আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলে, জান্নাতুল বাকিয়া গোরস্থান। সাহাবায়ে কেরামরা নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছে। গোরস্থানের কাছাকাছি যে আল্লাহ নবী বলে, বাবারা আমার যুবক সাহাবা আব্দুল্লাহর কবরে কেউ নামবেন না,
আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মদিনা নববী শরীফ থেকে মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া অনেকটা তফাৎ। সাহাবারা নিয়ে গেলেন, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়েছে, জানাজার নামাজ হয়েছে, অতটা রাস্তা হেঁটে এসেছে, কবরের কাছে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, বাবা আলো ধরো। হযরত বেলাল আলো ধরে, উপরে যা অন্ধকার, কবরের ভিতরে আরো বেশি অন্ধকার, কবরটার ভিতরে আরো বেশি অন্ধকার। আল্লাহ নবী কবরের ভিতর নেমে গেলেন, হাত দুটা বাড়িয়ে দিলে, বাবা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দিয়ে দাও। সাহাবায়ে কেরামরা উপর থেকে লাশটা ধরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাশটা ধরে আল্লাহ নবীর হাতে দিলে। আল্লাহ নবী কবরের ভিতরে ঝরঝর করে কাঁদতে লাশটা উপর থেকে তুলেন। আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম। আল্লাহ, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহকে আপনার রহমতের কোলে তুলে দিলাম। আল্লাহ, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে শুইয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে যে সমস্ত সাহাবারা ছিলেন কাঁদতেছেন আর বলছেন, ভাইরে আব্দুল্লাহ, এই লাশটা তোর যদি না হয়ে আমার হতো, আমার ভাগ্যটা ফিরে যেত রে। এই লাশ তোর না হয়ে আমার হতো, যদি আমার ভাগ্যটা ফিরে যেত। দেখেন নবী বলছেন, আল্লাহ, আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ নবী নিজে হাতে লাশটা কবরে শুয়ে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আমি আপনার কোলে সুপ্রত করলাম, আপনি আমার আব্দুল্লাহকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে সদকা জারিয়া মাদ্রাসা, এখন আপনার মাদ্রাসা করবে, আল্লাহ পাকের নিয়ামত। অনেকে আছেন এখানে, বাপ আছে, মা নেই, মা আছে, বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে। কবরে শুয়ে এতিমের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দুয়ার আসে, নেকির আসে। বলেন আপনারা কে আছেন? আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তে একটা লিঙ্ক মাদ্রাসার দান মক্তব হবে। এই মক্তবের জন্য আল্লাহর রাস্তে নিজের বাপ মা, দাদু, নানা, দাদি, নানি জানের নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবারের ব্যবসায় বরকতের নিয়েতে